সুমির জন্য জীবনে কত কিছু করতে হবে আমাকে, আমি এটা নিয়েই ভাবি। সারা জীবনে এরকম ধরনের ড্রেস পরার আমার সুযোগই হয়নি। আজকে সুমি স্ন্যাপডিল থেকে এসব কি ড্রেস কিনলো। আরে আমার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখন কি আর এরকম ড্রেস পরার সময়, তোমরাই বলো তো। কিন্তু তাও সুমির বায়না আমাকে তো রাখতেই হবে। আমাদের প্ল্যান হয়েছে সামনে আমরা ঘুরতে যাব, আর সেই জন্যই সুমি আমাকে না জানিয়ে এতগুলো ড্রেস অর্ডার করেছে। সঙ্গে সঙ্গে আমায় বললো, মা ড্রেসগুলো তুমি এক্ষুনি পরে দেখাও। আমিও দেখি ড্রেসগুলো পরে তোমায় কেমন লাগছে। দেখো, চুড়িদার তো আগে কয়েকবার পরেছি, কিন্তু এরকম ধরনের ড্রেস আমি আগে পরিনি। আমি জানি না তোমাদের চোখে আমাকে কেমন লাগছে। এই প্রথমবার এরকম ধরনের ড্রেস পরে আমার নিজের খুব ভালোই লাগছিল। যখন আমি ছোট ছিলাম তখন এরকম ড্রেস পাওয়াই যেত না। এবার তোমরা নিশ্চয়ই আমাকে বলবে, কাকিমা তোমার একটু রোগা হওয়ারই দরকার। হ্যাঁ, এটাই আমি এখন চেষ্টা করে দেখছি। রোগা হলে হয়তো ড্রেসগুলো পরে আরো সুন্দর লাগবে দেখতে। সত্যি বলতে প্রথম এই ড্রেসগুলো দেখে আমি ভাবছিলাম জানি না আমাকে কেমন লাগবে, কিন্তু পরার পর আমার মেয়ে আমাকে বলছিল আমাকে নাকি দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর কোন ড্রেসের কত দাম আমি কিন্তু স্ক্রিনে সব মেনশন করে রেখেছি। যদি তোমাদের মায়েদের জন্য এরকম ধরনের ড্রেস কিনতে চাও তাহলে কমিউনিটি পোস্টে আমি কিন্তু ড্রেসগুলোর লিংক দিয়ে রেখেছি, একবার চেক করে নিও। তোমরা কি আজকেও আমাকে বলবে যে গোপাল ভাঁড়ের বউর মতো লাগছে? আচ্ছা, গোপাল ভাঁড়ের বউ কি এরকম ড্রেস পরতো? আমি জানি পরলে ঠিক আমারই মতো লাগবে। সে যাই হোক, আমার মেয়ে আমার এই ছোট্ট ইচ্ছা পূর্ণ করলো, এতেই আমি অনেক খুশি। চলো দেখা হচ্ছে কালকে।